আপনি এই জুমলাটা সবচেয়ে বেশি ব্যবহার করবেন। তার তৃতীয় ধাপ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আসকারে। এই সকাল সন্ধ্যার জিকির আসকারে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার কি মর্যাদা বর্ণনা করা হয়েছে, এটা আসলে খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে। এই হাদিসটার তাহকিক করতে গিয়ে আমার প্রায় একটা সপ্তাহ লেগে গেছে বিভিন্ন কিতাব দেখে। এই সকাল সন্ধ্যার জিকিরে বললে যে ফজিলতটা হয় তার একটা তো সহি, যেটা আমি আপনার কাছে প্রথমে কোট করব, সেটা হচ্ছে আন মুনাইজির সাহেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আফ্রিকার লোক ছিলেন। ওয়াকানা ইয়াকুনু বিইফ্রিকিয়া, তিনি আফ্রিকার লোক ছিলেন। কালা, তিনি বলছেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কালা ইজা আসবাহা, সকালবেলা যদি কোনো ব্যক্তি এটা বলে, মান কালা ইজা আসবাহা, যখন সকাল হয়, সকালবেলা যদি কোনো ব্যক্তি বলে রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামী দিনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া, এখানে নাবিয়া রয়েছে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন ফা আনা জাইম লিআখুযা বিয়াদিহি, যে আমি তার দায়িত্বশীল হয়ে যাব, যে আমি তার হাত ধরব। লিআখুযা বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ, হাত্তা উদখিলাহুল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন যেই ব্যক্তি প্রতিদিন সকালে সেই সন্তুষ্টি প্রকাশ করবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং দ্বীন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, রাসূলুল্লাহ বলছেন তাহলে আমার উপরে দায়িত্ব হয়ে যাবে যে কাল কিয়ামতের মাঠে আমি তার হাত ধরবো এবং তাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেব। হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে পৌঁছাবো। এই হাদিসটি সহি কিনা এটাকে খোঁজার জন্যে অনেক সময় লেগেছে। তার মধ্যে আমি পেলাম যে হাদিসটি সাহিয়া তারগিব তারহিব, ইমাম মুনজির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে সাহিয়া তারগিব তারহিবের মধ্যে এনেছেন, 972 নম্বরে পাবেন। এটা হচ্ছে আপনার নফল সালাতের অধ্যায় 6 নম্বর অধ্যায়ের 18 নম্বর পর্বে সকাল সন্ধ্যার জিকিরের অধ্যায় এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে বললাম 972, এবং তার তাহকিক যেটা করেছেন নাসিরুদ্দিন আলবানী সাহি আর তারগিব আর তারগিব আর তারহিবের মধ্যে পাবেন, সেটা হচ্ছে 657 নম্বরে পাবেন। তিনি মূলত হাদিসটাকে নিয়েছেন আল মওজুম আল কাবির লি তাবারানি, ইমাম তাবারানির যে মওজুমুল কাবির রয়েছে তাতে এই হাদিসটা রয়েছে 838-এ, তা থেকে ইমাম মুনজির কোট করেছেন তার কিতাবে, এবং সিলসিলাতুল আহাদিস সাহিহ যেটা রয়েছে তাতে আপনি পাবেন 2686 নম্বরে নাসিরুদ্দিন আলবানীর তাহকিক বলছেন এই হাদিস হচ্ছে সাহি। তা তার মর্যাদা কি হচ্ছে? কোনো ব্যক্তি যদি সকালবেলা এই জুমলাটি পড়ে, মুসাদ আহমদের হাদিসে রয়েছে যে তিনবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান, যদি হাদিসে সংখ্যার কথা নেই তাহলে একবার বললে হবে, কিন্তু অন্যান্য বর্ণনাগুলোতে 3 বারের কথা রয়েছে সকাল সন্ধ্যায়। তো সকালবেলা যদি কোনো ব্যক্তি এটা পড়ে, রাসূলুল্লাহ বলছেন তাহলে আমার উপর এটা দায়িত্ব হয়ে যাবে যে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহুল আজিজ আমি তার হাত ধরবো, হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। এই মর্যাদা রয়েছে এই দোয়ার মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার কাছে এই জন্য এটা ব্যক্ত করছি যে এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা, যেগুলো আমরা আমাদের আমল থেকে খালি করে রেখেছি। আমরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত, সবচেয়ে বেশি ব্যস্ত যারা আছে আজকাল নেট নিয়ে, অথচ সে বসে বসে মুখে এই কথাটাকে প্রকাশ করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।